গঙ্গা ভার্সেস মঙ্গা। বাদর, মঙ্গা আর দুটো কলা। একদিন মঙ্গা সবজি কিনতে বাইরে যায়। সেখানে অনেক লোক জড়ো হয়ে কিছু দেখছিল। যখন ও গিয়ে দেখে কি হচ্ছে, দেখে একটা লোক বাদর নিয়ে খেলা দেখাচ্ছে আর সব গ্রামবাসীর মনোরঞ্জন করে টাকা রোজগার করছে। ওই বাদরের খেলা খুব আনন্দের আর মজার ছিল, তাই সবাই খুব এনজয়ও করছিল। বাদর ওর মালিকের সব কথা শুনছিল। তখন ওই মালিক বাদরকে বলে, আরে ওই কিলবিল পান্ডে, ওই মেয়েটাকে একটা ফ্লাইং কিস তো দে। এই কথা বাদরের মালিক বাদরকে বলে। এই শুনে বাদর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে ফ্লাইং কিস দেয়। এই দেখে ওখানে দাঁড়ানো সব লোক হাততালি দিতে থাকে। যখন বাদরকে নাচতে বলা হয়, তখন বাদর সবার সামনে নেচে দেখায়। যখন মঙ্গা দেখে যে বাদর ওর মালিকের সব কথা শুনছে, তখনও মনে মনে ভাবে, বাহ, এই বাদরটা তো খুব চালাক, ওর মালিকের সব কথা শোনে। যদি এরকম একটা বাদর আমার ঘরে থাকতো, তাহলে সব কাজ আমি ওকে দিয়ে করাতাম। এই ভেবে ও মনে মনে হাসতে থাকে। কিন্তু মালিক আর বাদরের ভালোবাসা দেখে ওর মনে মনে সন্দেহ হয়। এই বাদরকে আমি বাড়ি কি করে নিয়ে যাব? এদের দুজনের ভালোবাসা দেখে মনেই হয় না বাদরের মালিক আমাকে বাদরটা খুব সহজে বিক্রি করে দেবে। এমনিতেও আমি ওটা থোড়াই কিনবো, চুপচাপ গিয়ে চুরি করে নিয়ে নেব। এইভাবে ও মনে মনে চিন্তা করে হাসতে থাকে। কিছুক্ষণ পর যখন সবাই চলে যায়, তখন মঙ্গা আস্তে আস্তে ওর কাছে গিয়ে ব্যাগের থেকে কলা বার করে ওকে খেতে দেয়। ওই ছোট্ট বাদরটা ওই কলাটা তাড়াতাড়ি খেয়ে নেয়। মঙ্গা আবার ব্যাগ থেকে আর একটা কলা বার করে, কিন্তু দেবার বদলে ওই কলাকে পিছনে লুকিয়ে নেয়। এইভাবে মঙ্গা বাদরকে কলার লোভ দেখাতে দেখাতে নিজের বাড়ি পর্যন্ত নিয়ে আসে। ঘরে এসে বাদরকে কলা খাইয়ে বাদরের গলায় দড়ি বেঁধে দেয়। দড়ি দেখে বাদর ভয়ের চোটে চেঁচাতে থাকে। তখন মঙ্গা বাদরের চেঁচানোর আওয়াজ শুনে আশেপাশের লোকেরা যাতে না এসে পড়ে, তার জন্য ওর মুখ হাত দিয়ে চেপে ধরে। মুখ বন্ধ করে রেগে গিয়ে বলে, আরে আরে আরে, এসব কি চেঁচামেচি হচ্ছে? মুখ দিয়ে আর একটাও আওয়াজ বার করলে তোর গলাটা টিপে দেব। আমার দেওয়া দুটো কলা খুব মজা করে খেয়েছিস, তার টাকাটা কে দেবে? আমার দেওয়া ওই দুটো কলার বদলে আমার কাছে 2 মাস কাজ করতে হবে। যদি তুই ঠিক মতন কাজ করিস, তাহলে তোকে 1 মাসের মধ্যে ছেড়ে দেব। আর তা না হলে 2 বছর ধরে আমার কাছে কাজ করতে থাকবি, বুঝেছিস? এইভাবে ওই ছোট্ট বাদরকে খুব ভয় পাইয়ে দেয়। অন্য কোনো রাস্তা না পেয়ে ভয়ের চোটে ওই বাদর মঙ্গার সব কথা মেনে নেয়। তখন মঙ্গা মনে মনে ভাবে, বেচারা বাদর খুব সরল, এত তাড়াতাড়ি আমার কথা মেনে নেবে আমি ভাবতেও পারিনি। আমি এই বাদরকে 2 মাস নয় 20 বছর কোথাও যেতেই দেব না। এইভাবে মনে মনে চিন্তা করে হাসতে থাকে। আর সেই দিন থেকে মঙ্গা ওই বাদরকে দিয়ে ঘরের সব কাজ, ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, সব কাজ করাতে থাকে। আর নিজে বিছানায় বসে আরাম করে টিভি দেখতে থাকে। একদিন গঙ্গা যখন মঙ্গার বাড়ি আসে, তখনও ভাবে, আরে বাবারে, শাশুড়ি মা আসছে, এসে যদি দেখে বাদর দিয়ে কাজ করাচ্ছি, তাহলে নিরীহ প্রাণীর উপরে অত্যাচার হচ্ছে বলে লেকচার শোনাতে থাকবে। কিছু না কিছু করতেই হবে। এই ভেবে বাসন মাজতে থাকা বাদরের কাছে গিয়ে আদর করে ওকে আরো একটা কলা খাওয়াতে থাকে।
এই দেখে গঙ্গা বলে, আরে বাহ, মনে হচ্ছে সেই দিনের পর আমার বৌমার শিক্ষা হয়েছে, তাই জন্তু জানোয়ারের দেখাশোনা করছে। কি আপনি এখনো ভিডিওটা দেখেননি? তাহলে এক্ষুনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে সে ভিডিওটা দেখে নিন। খুব মজার, ছোট্ট পিঁপড়ে। এই বলে গঙ্গা ওখান থেকে চলে যায়। গঙ্গাকে যেতে দেখে মঙ্গা আবার আগের মতন ওই বাদরকে দিয়ে কাজ করাতে থাকে। পরের দিন মঙ্গা ঘুম থেকে উঠে দেখে ওই বাদর নেই, আর ঘরের টাকা পয়সা, সোনা গয়না আরো অনেক কিছু নেই। তখন মঙ্গা জোরে জোরে কান্নাকাটি শুরু করে দেয়। যখন গঙ্গা ওখানে এসে দেখে, তখন গঙ্গা আর মঙ্গা দুজনেই বুঝতে পারে যে ঘরে চুরি হয়েছে। কিন্তু কে করেছে, কিভাবে করেছে, সেটা জানার জন্য গঙ্গার ম্যাজিক্যাল গ্লোবে দেখতে থাকে। ম্যাজিক্যাল গ্লোবে দেখতে পায় মঙ্গা কিভাবে ওই বাদরটাকে মারতো, কিভাবে সব ঘরের কাজ করাতো। যে রাত্রে ঘরে চুরি হয় সে রাত্রে বাদরটা কিভাবে মালিকের সঙ্গে মিলে চুরি করে, এই সব দেখা যায়। এই দেখে মঙ্গা আশ্চর্য হয়ে যায়। ওই ম্যাজিক্যাল গ্লোবে দেখে যে বাদরের মালিক বলছে, ওই পাগলি মঙ্গা ভাবলো যে ও তোকে ঘরে এনেছে, কিন্তু ও জানে না যে ওর বাড়ি চুরি করার জন্যই আমি তোকে নিয়ে এসেছি। এই বলে ওই বাদর আর বাদরের মালিক খুব হাসতে থাকে। এই শুনে মঙ্গা খুব কান্নাকাটি করতে থাকে। তখন গঙ্গা বলে, এই জন্য বলি যে নিরীহ প্রাণীদের উপরে বিরক্ত করিস না। তুই তো আমার কথা শুনবিই না, এখন ভোগ। এই বলে ওখান থেকে চলে যায়। গঙ্গা আর মঙ্গা দুজনে ঘরে বসে টিভি দেখছিল। টিভিতে নানান ধরনের পাখি আর জীবজন্তুর সম্বন্ধে দেখাচ্ছিল। এই দেখে মঙ্গা বলে, শাশুড়ি মা, আপনি পাখি ভালোবাসেন? আরে পাখিদের কে না ভালোবাসে? জানি না শাশুড়ি মা, আমার তো পাখি খুব পছন্দ। ছোট থেকে ইচ্ছা একটা পাখি বাড়িতে পুষি, কিন্তু আমার ইচ্ছা কখনো পূরণ হয়নি। জানি না আমার ইচ্ছা কবে পূরণ হবে। এই সব ও যখন চিন্তা করছিল, তখন বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়, জোরে বাজ পড়ে। তাই শুনে শাশুড়ি বলে, আরে আরে, বাইরে কাপড় শুকাচ্ছে, গিয়ে এখনই তুলে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, আমি এখনই তুলে আনছি। এই বলে মঙ্গা তখনই কাপড় তুলতে চলে যায়। যখন ও কাপড় তুলছিল, তখন পিছনে একটা গাছের ওপরে পাখির বাসা দেখতে পায়। সেটা দেখে বলে, আরে বাহ, পাখির বাসাটা কি সুন্দর, মনে হচ্ছে এটাতে একটাই পাখি থাকে। এই কথা যখন ভাবছিল, তখন বৃষ্টি আরো জোরে পড়তে শুরু করে। ও তাড়াতাড়ি কাপড় জামা তুলে ঘরে নিয়ে আসে। বৃষ্টি পড়া আস্তে আস্তে বেড়েই যাচ্ছিল। প্রবল ঝড় আর মুষলধার বৃষ্টি দেখে মঙ্গা বলে, শাশুড়ি মা, এই বৃষ্টি তো থামার লক্ষণই দেখছি না। দেখে মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে। উফ, আর জল পড়েই যাচ্ছে। আরে মেয়ে, বৃষ্টির সময় বৃষ্টি হবে না, রোদ উঠবে নাকি? এমনিতে বৃষ্টি তো ভালো, বৃষ্টি হলে তবে না ফসল ভালো হবে, নদী নালা জলে ভরে যাবে, মাছও অনেক হবে। এইভাবে বৃষ্টির উপর কত কিছু নির্ভর করে, তুই জানিস? সেসব তো ঠিক আছে শাশুড়ি মা, কিন্তু এই বৃষ্টি তো লোকেদের ভয় পাইয়ে দিচ্ছে। বৃষ্টিটা একটু কম হলে ভালো হতো। এই সব কথা হচ্ছিলই, তখন যেই গাছে পাখিটা বাসা বেঁধেছিল সেই গাছটা ভেঙে পড়ে যায়। ওই গাছ ভেঙে পড়ার আওয়াজে শাশুড়ি আর বউ দুজনেই ভয় পেয়ে যায়। গাছের ডালে বাসা বাঁধা পাখি জলে পড়ে ছটফট করতে থাকে। তাই দেখে মঙ্গা বলে, ইস,
শাশুড়ি মা, দেখুন তো ওই বেচারি পাখিটা জলে পড়ে গেছে, মনে হচ্ছে মরে যাবে। হ্যাঁ হ্যাঁ, যা তাড়াতাড়ি যা, ওকে ঘরে নিয়ে আয়। মঙ্গা তখনই একটা ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে গিয়ে পাখিটাকে ঘরে নিয়ে আসে আর এনে একটা আলমারিতে রাখে আর বলে, তুই একটুও ভয় পাস না, আজ থেকে তুই এখানেই থাকবি। আমার ছোট থেকে পাখি পোষার খুব শখ, আজ শখ পূর্ণ হলো। এই সব চিন্তা করে খুশি হতে থাকে। এইভাবে মঙ্গা ওই পাখিটাকে জল খাইয়ে দানা খাইয়ে খুব যত্ন করত। ও ওই পাখির সামনে একটা পাতলা কাঠি হাতে নিয়ে বলে, এই, তুই কথা বলতে পারিস? তোকে জিজ্ঞাসা করছি। এইভাবে বলে বলে ওই পাখিটাকে কাঠি দিয়ে খোঁচা মারতে থাকে। ওই কাঠি দিয়ে খোঁচা মেরে মেরে জানতে চায়, এই, কিছু তো বল, বল তোর নাম কি, আমি তোকে কি নামে ডাকবো? এইভাবে বলতে বলতে ও ওই কাঠি দিয়ে পাখিটাকে খোঁচাচ্ছিল আর হাসছিল। এইভাবে রোজ ওই পাখির সামনে বসে কিছুটা সময় মজা করতে থাকে, কিন্তু ও তো পাখিটাকে কষ্ট দিচ্ছিল। একদিন মঙ্গা ওই পাখিটাকে এক হাতে খাবার দিয়ে অন্য হাতে কাঠি দিয়ে খোঁচাচ্ছিল। তাই দেখে গঙ্গা বলে, আরে আরে, এটা কি করছিস? পাগল হলি নাকি? কেন পাখিটাকে বিরক্ত করছিস? এইভাবে অবলা জীবের উপরে কেন অত্যাচার করছিস? আরে না না শাশুড়ি মা, আমি এই পাখির উপর কোনো অত্যাচার করছি না, ব্যাস একটু খেলছি। দেখুন ও কি সুন্দর লাফালাফি করছে। এই বলে ও আবার খোঁচা দেয়। এই দেখে গঙ্গার খুব রাগ হয়। হয়েছে, রাখ এখন। ও আনন্দে লাফাচ্ছে না, তুই ওকে খোঁচাচ্ছিস তাই ও ব্যথাতে লাফাচ্ছে। আরে তাই নয় শাশুড়ি মা, পাখির কি করে ব্যথা লাগবে? কি বললি? পাখিদের ব্যথা লাগে না? পাখিরও প্রাণ আছে, ওদেরও খিদে, তেষ্টা, ব্যথা, বেদনা আছে, বুঝেছিস? দেখে মনে হচ্ছে পাখিটা ডিম দেবে। তুই ওর উপর অত্যাচার বন্ধ কর, পাপ হবে তোর। উনি বলেন, তাও মঙ্গা ওনার কথা শোনে না। এই দেখে গঙ্গা মনে মনে বলে, তুই আমার কথা শুনলি না তো? দাঁড়া, ওর মুখে কথা ফুটিয়ে তোর দেওয়া দুঃখের কথাগুলো শোনাচ্ছি তোকে। এই বলে গঙ্গা মঙ্গাকে না জানিয়ে পাখির খাবার জলে কিছু মিশিয়ে পাখিকে খাওয়ায়। সকাল হতেই মঙ্গা ওই পাখির কাছে আসে। মঙ্গাকে আসতে দেখে পাখি বলে, ওরে বাবারি, মনে হয় ও সকাল হলো। শয়তান কোথাকার, উঠেই আমার কাছে চলে আসে, জানি না এখন আমার সাথে কি কি করবে। এই শুনে মঙ্গা অবাক হয়ে যায়। ও এদিক ওদিক মাথা ঘুরিয়ে দেখে, কিচ্ছু দেখতে পায় না। কে কথা বলল? এখানে তো কেউ নেই। এখনই ঘুম থেকে উঠলাম তো, মনে হয় স্বপ্ন দেখলাম। এই চিন্তা করে ও পাখির কাছে যায়। গুড মর্নিং। 10 মিনিট পর পর এই কাঠি দিয়ে খোঁচাবে আর বলবে গুড মর্নিং, তাহলে আমার জন্য গুড মর্নিং কি করে হবে? ওই পাখিটা বলে। মঙ্গা চমকে যায়। ও আবার এদিক ওদিক দেখে। আরে ভূত টুত তো এসে যায়নি বাড়িতে? না না না, এ হতে পারে না। মনে হচ্ছে কাল রাতের স্বপ্ন এখনো মাথায় ঘুরছে। এই কথা ভেবে ওখানে পড়ে থাকা কাঠি উঠিয়ে আবার পাখিটাকে খোঁচায়। কাম অন, ডান্স ডান্স। কাঠি দিয়ে খুঁচিয়ে ডান্স করতে বলছিস? কি অসভ্য তুই, শয়তান কোথাকার। পাখি বলে। এই কথা শুনে মঙ্গা আবার চমকে যায়। এইবার ও চারিদিকে না দেখে ওই পাখিটাকেই দেখছিল। তাই দেখে পাখি বলে, কি দেখছিস? আমি কথা বলছি, আমি কদিন পর ডিম দেব, সেটা না দেখে তুই আমাকে খুঁচিয়েই যাচ্ছিস।
যদি সাহস থাকে তাহলে আমাকে খাঁচার বাইরে বার কর, আমি তো চোখ দুটো খুবলে দেব, তখন আমার কষ্ট বুঝতে পারবি তুই। ও বলে। এই কথা শুনে মঙ্গা অবাক হয়ে যায়। তার মানে তুই এতক্ষণ কথা বলছিলি? হ্যাঁ, তুই কি ভাবলি? দেখ, আর একবার তুই যদি আমার সাথে বাজে কথা বলিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছিস? তুই কি করবি আমার? একবার এখান থেকে যদি বের হতে পারি তাহলে তো চোখ দুটো খুবলে নেব আমি। এইভাবে মঙ্গা আর পাখিটা একে অন্যের সাথে ঝগড়া করতে থাকে। কতবার তুই আমাকে খুঁচিয়েছিস, খুব ব্যথা লেগেছে আমার। আমি বলতে পারি না তার মানে এই নয় যে আমার ব্যথা লাগে না। তুই আমায় কেন ব্যথা দিলি? নিজের খুশির জন্য তুই আমাকে ব্যথা দিলি? পাখি বলে। পাখির কথা শুনে মঙ্গার সব রাগ কমে যায় আর ও শান্ত মনে বলে, সত্যি বলেছিস তুই, আমি তোকে বিরক্ত করে আনন্দ পাচ্ছিলাম, কিন্তু তোর সম্বন্ধে চিন্তাই করিনি। এইভাবে মঙ্গা নিজের ভুল বুঝতে পারে। নিজের ভুল বুঝে ও পাখির কাছে ক্ষমা চায়। তুই ঠিক বলেছিস, আমি তোকে অনেক ব্যথা দিয়েছি, আমাকে ক্ষমা করে দে। এখন থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে থাকবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি তোর খাঁচা এখনই খুলে দিচ্ছি, তুই যেখানে ইচ্ছা উড়ে যা, আর যদি ফিরে আসতে চাস তাও চলে আসিস। এই বলে ওই পাখিটাকে খাঁচা থেকে মুক্ত করে দেয়। ওই পাখিটা সারা বাড়ি উড়তে উড়তে বলে, কতদিন পর এরম ভাবে উঠতে পারছি, অনেক অনেক ধন্যবাদ। এইভাবে বলে। তারপর থেকে ওই পাখি আর মঙ্গা একে অন্যের বন্ধু হয়ে যায় আর মিলেমিশে ওখানে থাকতে শুরু করে।